আলুর পরোটা। এই দেখুন, ভেজে নিচ্ছি। এই যে কীভাবে বানাতে হয়, এই যে আলু মাখা, আলু মেখে নিয়েছিলাম, দুটো ভাজা হয়ে গেছে আমার, এই দুটো ভাজা হয়ে গেছে। আর এই যে একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা বেলে নিয়েছি, কীভাবে করতে হয়। তারপরে বাটি এনে বানিয়ে নেবেন। এরকম আলু ভাজা সেদ্ধ করে নুন দিয়ে মাখা, আর কিছুই দেবো না এর ভিতর। এই যে আলুটা এভাবে ঢুকিয়ে দেবো। ওইগুলো বানানো হয়ে গেছে, আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এরকম করে বন্ধ করে নিলাম। আগে ময়দা মেখে নেবেন নুন দিয়ে, তারপরে আলু সেদ্ধ করা আলুটা নুন দিয়ে মেখে নেবেন, তারপরে এরকম করে ভরে দেবেন, এরকম করে। এবারে এরকম করে বেলে নেব। এই একটা বেলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই দেখুন, আলুর পরোটা দিয়ে অন্য কিছু লাগে না, তাও ওটা আলু ভাজা করেছি। ছেলে যাবে, ও ভার্সিটিতে যাবে। তারপরে এই যে ময়দা দিয়ে এরকম করে লাগিয়ে বেলে নেব। হয়ে গেল, বেশি বড় করব না, এরকম ছোটো ছোটোই করব। এবার ভেজে নেব তেল দিয়ে, সাদা তেল দিয়ে। একটু লাল লাল কড়া করে ভাজবেন, খেতে টেস্ট। লাল লাল করে কড়া করে ভাজবেন। ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি পাশে। আপনারা যদি ময়দা না খেতে চান, অল্প ময়দা, হাফ ময়দা দেবেন, হাফ আটা দেবেন। আমি দিয়েছি। বেশি ময়দা খাওয়া ভালো না, আটা খাওয়া বেশি ভালো। ওই জন্য আটা হাফ দিয়েছি, ময়দা হাফ দিয়েছি। ও তো রাস্তার ভিতর খাবে, খারাপ লাগবে দেখতে, লাল লাল হবে। ওই জন্য একটু ময়দাটা দিয়েছি বেশি পরিমাণে, আর আটাটা একটু কম পরিমাণে দিয়েছি। ভার্সিটিতে যাচ্ছে আজকে, ওই জন্য ওর জন্যে আলুর পরোটা করলাম। এই দেখুন হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বন্ধুরা, এরকম করে আপনারা আলুর পরোটা করে খাবেন, খুব সুন্দর লাগে, খেয়ে দেখবেন। দেখে রাখছি, আবার দেখা হবে আপনাদের অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, রাখছি।